রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে গড়ানোর পর পরিস্থিতি যতই অস্থির হয়ে উঠছে ততই রুশ নেতৃত্ব থেকে উঠে আসছে আরও কড়া হুঁশিয়ারি। এবার সরাসরি পশ্চিমা বিশ্বে হামলার ইঙ্গিত দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তার মতে ইউক্রেন যুদ্ধে ন্যাটো বা ইউরোপীয় মিত্রদের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপই রাশিয়াকে পাল্টা আঘাতের দিকে ঠেলে দেবে। রুশ বার্তা সংস্থা তাসে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ন্যাটো কিংবা তার কোনো ইউরোপীয় মিত্রকে লক্ষ্য করে হামলা করার কোনো পরিকল্পনা আমাদের ছিল না, কিন্তু তারা যদি যুদ্ধকে আরও উস্কে দিতে কোনো প্রকার চেষ্টা করে তাহলে আমাদের সামনে হামলা চালানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা এজন্য সম্পূর্ণ প্রস্তুত। এই বক্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে নড়েচড়ে বসেছে পশ্চিমা নেতারা, বিশেষ করে যখন যুদ্ধবিরতি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কড়া সুরে আল্টিমেটাম এসেছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50 দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাশিয়াকে জানিয়ে দিয়েছেন এই সময়ের মধ্যে যুদ্ধ থামানো না হলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কিন্তু মস্কোর ভাষ্য, তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত যুদ্ধ থেকে পিছু হটবে না। এদিকে ইউরোপীয় দেশগুলোর নিজেদের অবস্থান আরও আক্রমণাত্মক করে তুলছে। জার্মানি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কেনা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে। এই ক্ষেপণাস্ত্র মস্কো সহ রাশিয়ার ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জন্য যথেষ্ট সক্ষম। বিষয়টি রাশিয়ার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেদভেদেভ তার সাক্ষাৎকারে ইউরোপের রাজনীতিকদের দ্বিচারিতা এবং ঔপনিবেশিক মানসিকতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, তারা এখনও নিজেদের ঔপনিবেশিক প্রভু ভাবতে ভালোবাসে, আর সেই মনোভাব থেকেই তারা ইউক্রেন যুদ্ধকে ঘিরে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। তবে রাশিয়া কখনো তা করবে না। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে হিসেবি এবং সুচিন্তিত। রাশিয়ার এই বক্তব্যে কূটনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সাংবাদিকেরা যখন এই বক্তব্য নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের দপ্তর ক্রেমলিনের কাছে জানতে চান, তখন প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, মেদভেদেভ তার নিজের মত প্রকাশ করেছেন, তবে বর্তমান পরিস্থিতিতে তার উদ্বেগ মোটেই অযৌক্তিক নয়। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দীর্ঘ 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ একদিকে যেমন ইউরোপে নতুন করে সামরিক খরচ ও নিরাপত্তা চ্যালেঞ্জের জন্ম দিয়েছে, তেমনি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত উভয় পক্ষ মিলিয়ে প্রায় 12 লাখ মানুষ হতাহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ শুধু রাশিয়া ইউক্রেন সীমিত দ্বন্দ্ব নয়, বরং এটি এখন হয়ে উঠেছে পশ্চিমা জোট বনাম রাশিয়ার মধ্যকার এক প্রক্সি যুদ্ধ, যেখানে অস্ত্র, গোয়েন্দা তথ্য, কূটনীতি এবং হুমকির পাল্টা হুমকিতে মোড় নেয়া এই সংঘাত যে কোনো মুহূর্তে আরও বড় পরিসরে বিস্তার লাভ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, মেদভেদেভের মতো একজন শীর্ষস্থানীয় নেতার এমন হুমকি নিছক কূটনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি এর পেছনে রয়েছে বাস্তব প্রস্তুতি? ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং রাশিয়ার সেই ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা, এই দুই সংঘর্ষ কি সরাসরি ইউরোপের মাটিতে বিস্ফোরণের সূচনা করবে? বিশ্লেষকদের মতে, যতই হুমকি ও চাপ আসুক, রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো এখন এমন অবস্থানে রয়েছে যেখানে তাদের জন্য পিছু হটা কঠিন। একইভাবে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও এখন এমন পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে তারা নিজেদের সামরিক প্রতিক্রিয়াকে প্রতিরক্ষামূলক বলে ঘোষণা দিলেও কার্যত তা যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা আপাত দৃষ্টিতে খুবই ক্ষীণ, বরং সময় যত গড়াচ্ছে তত এই যুদ্ধ এক ভয়ঙ্কর বহুমাত্রিক সংঘাতে রূপ নিচ্ছে। এবং এখন মেদভেদেভের হুমকি সেই অশনি সংকেত আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। আফরিদা ইফরাত, নিউজ 24।